আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ব্রয়লার খামার থেকে আমি শিহাব আবার আপনাদের মধ্যে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টা হচ্ছে আপনার এই যে এখন আমার এই ছেড়ে ছিল কোয়েল পাখি গতবারও, আর ইয়ার আগের বার ছিল আপনার মুরগি করছিলাম আপনার 3 বেস, আপনারা আমার ভিডিওতে দেখছিলেন। আর আমি মুরগি পাখির এই ময়লা কীভাবে সাফ করে আপনারা এটাও দেখছেন। আর আসলে যারা খাঁচা করবেন ভাবি চিন্তি করবেন। খাঁচা আপনারা খাঁচা করার জন্য যে উৎসাহী হয়ে যাবেন আপনাদের মানে খাঁচা করলে যে আপনাদের মানে মুরগিতে বের হয়ে যাব, যেটাতেও বের হয়ে যাব, আসলে সেটা বাস্তবতা না। বাস্তবতা যেটা করার পরে বোঝা যায় যে বাস্তবতাটা কী। আপনারা যে কোনো জিনিস করার আগে 100 বার ভাববেন, চাইবেন, তারপরে করবেন। এর আগে কোনো কিছু করার চেষ্টা করবেন না। বেল্টের মাধ্যমে আপনার যে ময়লাগুলো আমার পরিষ্কার হয়, এটা আশা করি আপনারা আগেও দেখছেন, এখনও দেখতেছেন। এটা আসলে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময় লাগে। তো আমরা আবার এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলাই। পরিষ্কার করার পরে যে আমরা একটা পুকুরে নিয়ে ফেলাই দিই। ওইখানে আমার গতবার মাছ ছিল, এখন আসলে মাছ নাই। মূল বিষয়টা হচ্ছে খাঁচা করলে যে আপনার মুরগি হবে সেটা না। খাঁচাতে আপনার মুরগি হিড স্টকও করে। যদি আপনার কন্ট্রোল সেট না হয় কন্ট্রোল সেট, তাহলে মুরগি হিড স্টক করে। আমার 36 ইঞ্চি ফ্যান আছে, 24 ইঞ্চি অ্যাডজাস্ট ফ্যান আছে। শেডের কন্ট্রোলের জন্য আপনার কন্ট্রোলার আছে, আমি কন্ট্রোলার লাগাইনি। আপনারা ওই লোককে বলবো যে খাঁচা করলে আপনার ভালো, আপনার কষ্ট কমে যাব, অল্প জায়গার ভিতরে বেশি মুরগি ফেলতে পারবেন। বিষয়টা আসলে সেরকম না। সেটাকে কন্ট্রোল করতে হবে, তারপর আপনারা এগুলো করতে পারবেন। আর আমি মনে করি এগুলো না করি আরও ভালো মানের আপডেট খাঁচা আছে, ওগুলো করার চেষ্টা করবেন। খাঁচা মুরগি বেশি পালা যায়। কাঁচা করলে যে আপনি ব্যবসা করতে পারবেন এমন কোনো কথা নেই। কি যেই জিনিসের আপনার উপকৃত হন, ওই জিনিসে ক্ষতিগ্রস্ত হইবে। এই জিনিসে উপকৃত হইবেন, এই জিনিস আবার ক্ষতিগ্রস্ত হইবে। ক্ষতিগ্রস্তগুলো যদি আমি ধরতাম যাই, আপনারা আমার ভিডিও দেখতেন না। আমরা ভিডিও এডিট করি না, তারপর আপনার কেউ থেকে কাটিনি না। বাস্তবতা যেটা এটা তুলে ধরি। আমরা তো আপনার এডিট করলে তোলা ভিডিও ভালো লাগতো দেখতে। মুরগি ব্রয়লার করেন, এটাতে করেন, নিপিলে পানি খায়, কন্ট্রোল সেট কত ভালো। জায়গা যান, আপনি যখন আপনার জায়গাতে যাবেন তখন বুঝতে পারবেন যেটার ক্ষতিদিক কোনগুলো আছে। যেরকম আপনার নিপিলে পানি খায় সমস্যা নেই, নিপিলে কিছু ময়লা আটকে যে ওটারও কিছু মানে আপনার ব্যাকটেরিয়া জমে, কিন্তু ওটা পরিষ্কার করতে হয়, ওটা দেখ সমস্যা নেই। মুরগি হিড স্টক করে খাঁচাতে, হিড স্টক করে, ওয়েট আপনার আসে, ওয়েট ভালোই আসে। এটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে নির্ভর করব। আর বেল্টগুলো আপনার অ্যাকুরেট সবসময় থাকে না। বেল্টগুলো আমার বেল্ট যেগুলো আপনি লাগানো আছে টিভিএ বেল্ট, এই বেল্টগুলো হেভি। এটা কোনো তারফালের বেল্ট না, এটা হেভি বেল্ট, আপনারা জানেন। তারপরেও এটার ভিতরে একদম খারাপ কিছু আছে। এরকম আপনার অনেকে তুলি ধরতো না, ময়লা আটকি যায়। যাতে করে হাতে বলবো যে আপনি করেন। শুধু আপনি করলে হইতো না ভাই। আপনি যখন টাকাটা আপনি ইনভেস্ট করি বলবেন, তখন আপনি বুঝবেন যে আপনার মাথায় হাত গোয়ায় বাস। কথা খারাপ লাগতে পারে ভাই, হাতে মানে গোয়ায় বাস যে পুরোয় বাস, ময়লা কিছু আটকে যায়। আমরা কিন্তু এটা ওয়াশ করে দিই, ফাঁকে ওয়াশ করে দিই, তারপরেও বুঝবেন। এই ময়লাগুলো নিয়ে আমি ফালাই দিই এক জায়গায়। ঠিক আছে, আপনার সেটে ময়লা থাকে না, কিন্তু বেল্টে যে ময়লাটা আটকে থাকে ওটা হচ্ছে এখন ক্ষতি করবে। চায়না আলাদের আপনার বেল্টগুলোতে ময়লা আটকে না, কী জন্য জানেন? ওরা স্প্রিং সিস্টেম করা থাকে, ওইটা একবারে বেল্ট ফ্রেশ করে ফেলায়। স্ন্যাচ যে দিক দিয়ে থাকে, টাল থাকে, ওই দিক দিয়ে কেন আপনার স্প্রিংকে যা চাপ দিই আপনার পুরা কাছাই দেয় প্লেটের মাধ্যমে। ওই বেল্ট আর এই বেল্ট এক হবে না। কিন্তু এটা হেভি, এটা কিন্তু তেরফাল না, এটা চায়না থেকে আনা, কিন্তু ওইটা আরও হেভি, মোটা 1.5 যত সম্ভব ওইটা আলোচনা করছি। তবে আমি মনে করি আপনি এটা না করি সেটাকে কন্ট্রোল সেট করি, তারপর আপনি যেটাকে মাছাই করেন, মানে গল্লি করে আপনি মাছাই করেন, ফ্লোরে আগান, তাহলেও আপনার মুরগি ভালো থাকবে, ভালো হবে। শুধু খাঁচাই করার জন্য আপনারা উৎসাহিত হবেন না,
কথা ভালো লাগলে লাগতে পারে কারো, আর কারো নাও লাগতে পারে। যারা বিক্রি করবে তাদের খারাপ লাগতে পারে, যারা বিক্রি করতে না তাদের ভালো লাগবে, যারা বিক্রি করবে না তাদের ভালো লাগবে। আমার কথা যদি কারো খারাপ লাগে, আমার কোনো কিচ্ছু আসা যায় না। আমি যেটা বাস্তবতা ওটা তুলে ধরতেছি। আমি এই শেডে আপনার খাঁচায় মুরগি করছি আপনার 3 বেস। আমার আগে এই শেডে কোয়েল পাখি ছিল আপনার পুরা শেড কোয়েল পাখি, এখন আরেকটা আছে, এটাতে আছে আরও পাখি আসবে, প্রায় আপনার 5,500-6,000 পাখি আছে আমার। আমি এখন আমার পাখি, আমার আগের ব্যবসাতে আমি চলে আসছি, এটাতে আমি পাখি রাখছি, সামনে এটাতে আমি পাখিও রাখবো না। এই জন্য আমার পক্ষে এই খাঁচা মানে ভালো, মানে আমার থেকে মানে আমি বলি আমার থেকে ভালো লাগতেছে না। এবার আপনাদের বিষয়, কারণ যারা বিক্রি করবে তাদের বলবো যে, তারা তো বলবো যে না ভালো, তবে আপনি যাচাই করে বানাবেন। কবে আপনি একজনের খারাপ হইলে কি সে 10 জনের তো ভালো। ব্যাকের খবর লন ভাই, সবার খবর লন, খামারে জিগা কন্ট্রোল সেট না করলে আপনি খাঁচা করে কোনো লাভ নাই। ময়লা পরিষ্কার করবেন, ময়লা বাজি যায়, কি বুঝেবেন আপনারা? আমি এগুলো ভাই বুঝিনি না, আমি নিজে করছি, প্র্যাকটিক্যাল না, শুধু করছি। তারপরে আপনাদেরকে বলি, তা আজকে এ পর্যন্তই। আমার কথা যদি কেউ খারাপ লাগে মাফ করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসলে আমরা সঠিক তথ্য যেটা এটা দেওয়ার চেষ্টা করি, আমাদের ভিডিওগুলো আপনারা কম দেখেন আর কি। তো আমরা যদি ওই রং সঙ্গা মানে রং রূপ গুণ সাজাই ভিডিও সাজাই করতে পারতাম, তাহলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো এই ভাই খামারিরা যারা এটা করবেন ভাবি চিন্তি করবেন, প্রয়োজনে যোগাযোগ করবেন আমার সাথে, পরামর্শ নেবেন, তারপরে করবেন, না হলে করবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।